নমস্কার, আমি অমৃতেন্দ্র। অমৃত ভারতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে কন্যাকুমারী রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেই আমাদের ট্রেন 12665 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস কন্যাকুমারী এসে পৌঁছেছে। আমরা ট্রেন থেকে নামলাম, এখন আমরা হোটেলের দিকে এগিয়ে চলেছি। কাছেই আমাদের হোটেল, আমরা আগের থেকেই হোটেল বুক করে রেখেছি। চলুন এই যাত্রাপথটা আপনাদের দেখাই। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে অটোতে চাপলাম। কাছেই আমাদের হোটেল আগের থেকেই বুক করা রয়েছে। এখানকার রাজ্য সরকারের যে হোটেল তামিলনাড়ু, এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। অটো ভাড়া নিচ্ছে 80 টাকা। পৌঁছে গেছি হোটেলে। গুড মর্নিং। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে। এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। আমি উঠেছি এখানকার টিটিডিসির হোটেল তামিলনাড়ুতে। ওদিকে সমুদ্র দিয়ে যে রাস্তাটা চলে গেছে কোভালাম রোড, সেই রোডে একটু এগিয়ে এলেই এই হচ্ছে লাইট হাউস, আর এই হচ্ছে হোটেল তামিলনাড়ু। এখানে এসি রুম রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, আর ইউনিট অফ তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, কন্যাকুমারী। এই হচ্ছে ঢোকার গেট। চলুন সম্পূর্ণ প্রপার্টিটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। গেট দিয়ে সোজা ঢুকে যাচ্ছি। বিশাল চত্বর, প্রচুর ময়ূর, প্রচুর কাক, চড়াই, টিয়া এবং আরও বিভিন্ন রকমের পাখি, আর সাথে কাঠবিড়ালি। ঢুকেই এই জায়গাটাতে এলাম। এখানে হচ্ছে হোটেল তামিলনাড়ু ফ্যামিলি রুম ব্লক 1। এই সোজা চলে গেলে রিসেপশন, আর এদিকে রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, আর এই ধারটাতে রয়েছে হেরিটেজ কেপ হোটেল, তার সাথে কটেজও এদিকে রয়েছে, কনফারেন্স হল রয়েছে, আর এদিক থেকে সোজা বিচে চলে যাওয়া যায়। পার্কিং প্লেস, রেস্ট রুম সব রয়েছে। চলুন আমি সবই দেখাচ্ছি। ময়ূর ডাকছে, এখানে প্রচুর ময়ূর, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। এবার সোজা হেঁটে এগোচ্ছি। এখানে থাকার মজাই আলাদা। বিশাল এলাকা। এখানে বার রয়েছে, আর এদিকে হচ্ছে ফ্যামিলি রুম 401, 402 আর 404 নাম্বার রুম রয়েছে এখানে। নিচে 401, 402 নিচে, আর ওপরে 404। এবার এইদিকে চলে এলে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। হোটেলের রুম রেন্টের সাথেই এখানে ব্রেকফাস্ট ইনক্লুড থাকে। খুব সুন্দর
রেস্টুরেন্ট। সকালবেলা হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে। সাউথ ইন্ডিয়ান সব ডিশ রয়েছে, যত খুশি খাওয়া, পেট ভরে খাওয়া, কোনো অসুবিধা নাই। সেকেন্ড রাউন্ড বড়া ধোসা নিয়ে এলাম, এরপর কফি খাবো, আগে বড়া। দারুণ, এটা যদি বাড়িতে পাওয়া যেত না, ঘুরতে ফিরতে একটা করে খেতাম। খুব সুন্দর, কলাই ডালে একদম বড়, মুচমুচে আর ভীষণ সফট। খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার একটু কফি খাচ্ছি। কফি, হ্যাঁ, ফ্যান্টাস্টিক কফিটা রয়েছে, দারুণ। হয়ে গেল ব্রেকফাস্ট। এবার এই যে জায়গা, এখান থেকেও রুমে যাওয়া যায়। এই সোজা গিয়ে নিচে নেমে গেলে রিসেপশন রয়েছে, আর এধারে রয়েছে বার। আর এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের পরেই হচ্ছে বিচ, ওখানে ভিউ টাওয়ার রয়েছে। আর আমরা যদি এই দিকে চলে যাই তাহলে কটেজ রয়েছে BCD, টুইন কটেজ রয়েছে, A1 A2 E1 E2 F1 F2 G1 G2 H1 H2। আর সামনেই যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হেরিটেজ হোটেল, হেরিটেজ কেপ হোটেল। এগুলো হচ্ছে সব কটেজ, এই যে A1 A2। এটাও আরেকটা কটেজ, এটার এন্ট্রান্সটা ওই দিক থেকে, নিচ থেকে। আর এইখানে হচ্ছে হেরিটেজ কেপ হোটেল ব্লক। এটারও যাই, সামনে যাই। সুন্দর জায়গায় দেখুন ময়ূর ঘুরে বেড়াচ্ছে, সাথে কাক চলে এলো। এটাই হচ্ছে হেরিটেজ কেপ হোটেল। এখানেও সব কটেজগুলো পরপর রয়েছে। এখানেও ময়ূর ঘুরে বেড়াচ্ছে, প্রচুর ময়ূর। সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, এই যে সমুদ্র। আর এটা পার্কিংয়ের এরিয়া, বিশাল চত্বর, চারিদিকে প্রচুর গাছ। সব পরপর কটেজগুলো রয়েছে, কটেজগুলোর থেকে সোজা সমুদ্র দেখা যাবে। শুধু পরিবেশটা একবার দেখুন, দেখুন গাছের মধ্যে দুটো ময়ূর বসে রয়েছে, এই যে, এই যে প্রচুর ময়ূর, চতুর্দিকে ময়ূর। আবার আমি হেরিটেজ কেপ হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। একবার চত্বরটা দেখুন কত বড়, আর সব পরপর কটেজ। এদিকেও অনেক ময়ূর। এবার আমি আস্তে আস্তে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছি। গাছটা কি অসাধারণ লাগছে, প্রচুর ফুল ফুটেছে।
ওই যে লাইট হাউস, তার নিচেই আমাদের এই হোটেলে ঢোকার গেট। সেখান থেকেই আমি হাঁটতে হাঁটতে এদিকটাতে এলাম এতটা পর্যন্ত। আর এইখানটা দারুণ সুন্দর করে সাজানো সেলফি পয়েন্ট, আই লাভ কন্যাকুমারী, বিবেকানন্দ রক মেমোরিয়াল, আর এখানকার পোয়েট থিরুভাল্লাভুর স্ট্যাচু। এবার আমি রিসেপশনের দিকে এগিয়ে যাব। এই বাঁ দিকে গেলে রিসেপশন। ওই হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের পাড়ে ওখানে ভিউ টাওয়ার রয়েছে। একদম হোটেল থেকে বেরোলেই সমুদ্র আর ভিউ টাওয়ার। আর এইদিকে হচ্ছে রিসেপশন। আর এই জায়গার থেকেই কন্যাকুমারীর যে মূল আকর্ষণ, প্রধান দ্রষ্টব্য, সেই স্পটগুলো সবই দেখা যাবে। স্ট্যাচু, থিরুভাল্লাভুরের স্ট্যাচু, বিবেকানন্দ রক মেমোরিয়াল, এবং যে তিনটে সমুদ্র এখানে এসে মিশেছে সেই পয়েন্টটা, অর্থাৎ ত্রিবেণী বিচ, বিশাল পার্কিং প্লেস। এই হচ্ছে সমুদ্রের দিক থেকে ভিউ। আমি এর গ্রাউন্ড ফ্লোরের 7 নাম্বার রুমে রয়েছি। ওইখানে বাইরেটা দেখিনি, তারপর রুমের ভিতরটাও দেখাবো। এসি রুমে রয়েছি। এই যে এদিকটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এই সোজা নেমে গেলেই বিচ, আর তারপরেই সমুদ্র। হোটেল তামিলনাড়ু। আর এটা হচ্ছে রিসেপশন। আর এর পাশেই হচ্ছে কেরালা হাউস। কেরালা হাউসকেও সামনের থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কেরালা হাউসও থাকার জন্য একটা ভালো জায়গা, কিন্তু মেনটেন্যান্সের একটু অভাব চোখে পড়ছে, যেটা হোটেল তামিলনাড়ুতে একদমই নেই। এই হচ্ছে কেরালা হাউস। আর ওই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল, তারপরেই থিরুভাল্লাভুরের স্ট্যাচু, এবং তারপরে গান্ধী মণ্ডপ, সব পরপর দেখা যাচ্ছে। আর আমি রয়েছি এই রুমটাতে। এই রুমটাই হচ্ছে 7 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরে। হোটেলে এই হচ্ছে আমাদের রুম। সুন্দর রুম, দুজনে থাকার জন্য যথেষ্ট বড়। ওইদিকে ব্যালকনি রয়েছে, এসি, ফ্যান চলছে, এসিও চলছে। ওখানে টিভি রয়েছে। আর এটা হচ্ছে বেড, যথেষ্ট বড় বেড। দুজন তো আরাম করে শুতে পারবে, এমনকি বাচ্চা নিয়ে 3 জনও শোয়া যাবে। আর বেডের দুপাশে 2টো টেবিল রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। আমরা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি। সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, একদম সোজা বেরোলেই সমুদ্র। ওই যে সমুদ্র। আর ওইখানে আছে ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ারও দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এই হচ্ছে সমুদ্র। পার্কিংয়ের বিশাল জায়গা। আর এই আমাদের ব্যালকনির থেকেই বিবেকানন্দ রক মেমোরিয়ালও দেখা যাচ্ছে, থিরুভাল্লুভারের স্ট্যাচুও দেখা যাচ্ছে। এই যে একেবারে দারুণ জায়গা। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে রুম। এসি চলছে, তাই দরজাটা বন্ধ করে দিলাম।
এখানে রয়েছে দুটো চেয়ার আর একটা টেবিল। আমাদের দুটো জলের বোতল দিয়েছে। এই দিকে হচ্ছে বাথরুম। এইখানেতে একটা ছোট্ট ডাস্টবিন দিয়েছে। এখানে বড় মিরর রয়েছে, আর পাশে এখানে জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। এখানে লাইট জ্বলছে, ওপরে ফ্যান চলছে, আর এখানে আমরা আমাদের ব্যাগগুলো রেখেছি। সুন্দর চেঞ্জিং রুম, দারুণ সুন্দর ব্যবস্থা। আর এদিকে হচ্ছে বাথরুম। এই হচ্ছে বিশাল বড় বাথরুম। এখানেতে এক্সস্টার রয়েছে, এদিকটা শাওয়ার এরিয়া, আর ওইদিকে ওয়েস্টার্ন কমোড রয়েছে। সুন্দর ব্যবস্থা, সব কিছুই ঠিক আছে। বারান্দাতে বসার জন্য দুটো চেয়ার দিয়েছে, দুটো এক্সট্রা চেয়ার। রুমের ভিতরটা তো দেখালাম, এবার চলুন ছাদটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই আবার রিসেপশনে চলে এলাম। এদিকে এদের অফিস। এই দিক দিয়ে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা ফার্স্ট ফ্লোরে যাব। এত সুন্দর প্ল্যানিংয়েতে হোটেলটা বানানো যে ফার্স্ট ফ্লোর থেকে ডাইরেক্ট রেস্টুরেন্ট চলে যাওয়া যাবে। এটা হলো ফার্স্ট ফ্লোর। এইদিকে রুম নাম্বার 14 থেকে 20 রয়েছে। আর এই যে বাইরেটা দেখা যাচ্ছে, এই যে এইদিকে রেস্টুরেন্ট, বার সব কিছু। আর এদিকে রুম নাম্বার 21 থেকে 25 রয়েছে। এই যে রুম নাম্বার 21, 22, 23, 24, 25 সব এদিকে। এদিক থেকেও রিসেপশানে যাওয়া যায়। যেদিক থেকে আমরা এলাম সেটাই এখানে ইন্ডিকেট করছে। আর এদিক থেকে চলে এলাম সোজা রেস্টুরেন্টের কাছে, মানে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আবার এদিক থেকে দেখলে এটা গ্রাউন্ড ফ্লোর। গাছটা দেখুন কি সুন্দর লাগছে। এবার ছাদটা দেখিয়ে নি। এই ওপরটা হচ্ছে ছাদ। এবার ছাদে যাচ্ছি। সোজা চলে গেলেই সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ছাদে উঠছি। এখানেতেও বেরোনো যায়, সব সোলার প্যানেল লাগানো রয়েছে। এখান থেকেও জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। ওই যে লাইট হাউস। আর এরপর এটা হচ্ছে ছাদ। সূর্য নেই এখানেও। সোলার প্যানেল এগিয়ে যাই। এখানে বসে থাকলেও দারুণ সময় কাটবে। একটু সাবধানে আসতে হবে, কারণ এই সোলার প্যানেলগুলো লাগানো রয়েছে তাই। না হলে ছাদটা কিন্তু দুর্দান্ত। বসার জন্য চেয়ারও রাখা রয়েছে। এই হচ্ছে ছাদ। একদম এখান থেকেই সব কিছু দেখা যাচ্ছে। এটা কেরালা হাউস, হেলিপ্যাড। ওই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। তার পাশেই হচ্ছে থিরুভাল্লুভারের স্ট্যাচু। আর তারপরেই এদিকে হচ্ছে গান্ধী মণ্ডপ। তারপর এদিকে হচ্ছে কামরাজের মিউজিয়াম। আর এদিকে হচ্ছে ভিউ টাওয়ার। সানসেট হয় এখানে, আর সানরাইজ হয় ওইখানে। এখান থেকেই বসে সানরাইজ, সানসেট সব কিছু দেখা যাবে। দুর্দান্ত জায়গা। আর তার সাথে সমুদ্রের গর্জন, সুন্দর হাওয়া, আর পাখিদের মিষ্টি ডাক। কখনো কোকিলের ডাক, কখনো টিয়া, কখনো কাক, আবার কখনো ময়ূর। সব দিকটাই আপনাদের ভালো করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
এবং এই যে হোটেল তামিলনাড়ু, তার সব কিছু আপনারা জানতেও পেরে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ারও করতে পারেন। যারা এখানে কন্যাকুমারী আসবে তাদের জন্যে খুবই এই ভিডিও প্রয়োজনে লাগবে। যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।